নমস্কার বন্ধুরা, মৌলি সিনহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সুপ্রিয়া দেবীর লেখা বইটি থেকে চিকেন পোলাওয়ের রেসিপি। এত কম উপকরণে এত সুস্বাদু এবং সুগন্ধযুক্ত পোলাও যে বানানো যায় সেটা আপনারা না বানালে বুঝতেই পারবেন না। চিকেন পোলাও বানানোর জন্য এখানে আমি প্রথমে 500 গ্রাম চাল নিচ্ছি, বাসমতি চাল। চালটাকে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত জলটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপর জল ছাড়াই চালটাকে একটা সাইডে রেখে দেব। চালের মধ্যে যে সামান্য একটু জল আছে তাতেই চালটা একটু নরম হয়ে যাবে। এই রান্নার জন্য চালটাকে ভেজানোর দরকার নেই। এবার পোলাওয়ের জন্য আখনিটা বানিয়ে নেব। তার জন্য প্রেসার কুকারের মধ্যে আমি নিচ্ছি 500 গ্রাম মাংস। মাংসগুলোকে আমি মিডিয়াম পিসে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে তারপর প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব জল। যতটা চাল তার ডাবল কোয়ান্টিটির জল ব্যবহার করতে হবে। আমি এখানে 2.5 কাপ মানে 500 গ্রাম বাসমতি চাল ব্যবহার করেছি, তাই জন্য আমি এখানে 5 কাপ জল ব্যবহার করব। এবার একটা সিটি দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নেব। মাংস সিদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াই আমি ভালো করে গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল আর দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ গাওয়া ঘি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন। গরম মশলাগুলোকে হালকা একটু থেতো করে নিয়েছি যাতে ফ্লেভারটা ভালো করে বের হতে পারে। গরম মশলা থেকে বেশ সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি এখানে দিচ্ছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন হতে শুরু করেছে। এবার আমি এখানে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ আর আদা বাটা 1 চা চামচের থেকে একটুখানি কম। আদা রসুনটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষাবো। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার সিদ্ধ করা মাংসটা মাংসের স্টক থেকে ছেঁকে আমি মশলার মধ্যে দিয়ে দেব। মাংসের সাথেই আমি দিচ্ছি 1 চা চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো। এই রান্নাটায় এই সময় হাফ কাপ টক দইও যাবে। আমি আজকে টক দই ব্যবহার করিনি, তবে এই সময় কিন্তু হাফ কাপ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। মাংসটা যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণ আমি পোলাওয়ের জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি হামানদিস্তাতে নিচ্ছি হাফ চা চামচ সামরিচ, হাফ চা চামচ সাহাজিরে, সামান্য একটু টুকরো জয়িত্রী মানে ছোট্ট একটা টুকরো আর একটুখানি কুচি, আর সামান্য একটু জায়ফল। এই সমস্ত কিছু একত্রে ভালো করে গুঁড়ো করে নেব। এবার এই গুঁড়ো করে নেওয়া মশলাটা আমি সমস্তটাই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর 2 থেকে 3 মিনিট আমি একটু মাংসটাকে কষিয়ে নেব। যেহেতু অলরেডি মাংস সিদ্ধ করা আছে, খুব বেশি কষানোর কিন্তু দরকার নেই। 2-3 মিনিট বাদে এবার আমি যে চালটাকে ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেব সম্পূর্ণটা। তারপর হালকা হাতে নেড়ে চেড়ে চালটাকে ভেজে নেব। খেয়াল রাখবেন বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু চাল ভেঙে যেতে পারে। কিছুক্ষণ চালটাকে মাংসের সাথে ভাজার পর আমি হাফ চা চামচ চিনি দিচ্ছি। চালটা ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর মাংস সিদ্ধ করা যে স্টকটা ছিল সেই সম্পূর্ণ স্টকটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর দিচ্ছি হাফ কাপ ঘন নারকেলের দুধ। এবার ভালো করে মিশিয়ে নেব আর হাই ফ্লেমে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত ভালো করে ফুটে যাচ্ছে। বেশ ভালোভাবে ফুটে গেছে। চাল আর জল অলমোস্ট সমান সমান আছে। এই পর্যায়ে ফ্লেমটাকে একদম লোতে করে দেব। তারপর ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিটের জন্য। যতক্ষণ চিকেন পোলাওটা দমে আছে ততক্ষণ আমি এখানে কেশরটাকে ভিজিয়ে নেব। এখানে আমি একটুখানি গরম দুধ নিয়েছি, তার মধ্যে কয়েকটা কেশর আমি ভিজিয়ে দিচ্ছি সুন্দর একটা গন্ধ আর কালার আসার জন্য। 10 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমি এখানে দিচ্ছি হাফ চা চামচের মতো গোলাপ জল আর হাফ চা চামচ কেওড়া জল।
এবার দিচ্ছি দুধে ভেজানো কেশর, কয়েক ফোঁটা মিঠা আতর দেব, মোটামুটি 2 ফোঁটা মতো, আর বেশ কিছুটা ঘি উপর থেকে ছড়িয়ে দেব। তারপর আবারও ঢাকা দিয়ে দেব আর 2 থেকে 3 মিনিটের মতো লো ফ্লেমে রেখে তারপর গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করার পর সাথে সাথে পরিবেশন করব না, মোটামুটি 10-15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করতে হবে। তাহলে ফ্লেভারসগুলো আরও বেশি ভালো করে অবজর্ব হবে রাইসের সাথে, আর খেতে খুবই ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।